হ্যালো বিউটিফুল ভিউয়ার্স, আমি ইয়াসমিন আক্তার। ইয়াসমিন ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে থাকছে, আজকে দুপুরের আয়োজনে ছিল পাকিস্তানি মুরগি দিয়ে আলুর ঝোল এবং ইলিশ মাছ ভাজি। পাকিস্তানি মুরগি আলু দিয়ে ঝোল, দারুণ টেস্ট, তাই না? তো কথা না বাড়িয়ে চলুন দেখা যাক কিভাবে আমি আজকের পাকিস্তানি মুরগিটা আলু দিয়ে ঝোল করব। ফুল রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। ফুল ভিডিও দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো এই যে এখানে মুরগিগুলো এবং আলুগুলোকে খালা ধুয়ে কেটে পরিষ্কার করে দিয়েছে এবং মাছগুলোকেও কেটে টুকরো করে দিয়েছে। এখন আমি রান্নাটা করব আর কি। তো চুলায় প্যান দিয়ে দিলাম। এখন আমি তেলটা দিয়ে দিয়েছি, সয়াবিন তেল। তেলটা একটু গরম হলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। তো পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর একটু ভাজি করে নিব। বেশি ভাজি করব না, বেশি বেরেস্তা হয়ে গেলে ঝোলটা আবার টেস্টি হয় না, অন্যরকম একটা ফ্লেভার, ভালো লাগে না। তো এখন আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট, জিরা পেস্ট, লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি দিয়ে একটু নেড়ে চেড়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিব 2-3টা তেজপাতা, এলাচ 5 থেকে 6টা, দারচিনির টুকরো 5-6 টুকরো দিয়ে নেড়ে চেড়ে এখন একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তো মশলার উপরে তেল উঠে এসেছে, তখন আমি টুকরো করে রাখা মুরগিগুলোকে দিয়ে দিব। তো এই যে মুরগিগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মশলাগুলো যেন মাংসের সঙ্গে ভালো করে মিশে যায়। তো মশলাগুলোর সঙ্গে মুরগির টুকরোগুলোকে ভালো করে মিশিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। তো এই যে দেখুন কিছুক্ষণ পর আবার একটু নেড়ে দিলাম। একটু পর পরই মাংসগুলোকে আমি নেড়ে দিব। তো এই যে আবার আমি ঢাকনা দিয়ে দিলাম। আবারও একটু নেড়ে দিব। ঘন ঘন নাড়ার কারণ হচ্ছে নিচে পোড়া লেগে যেতে পারে। নিচে যদি পোড়া লেগে যায় তাহলে মাংসর ফ্লেভারটা টেস্ট একদমই নষ্ট হয়ে যায়। এজন্য আমি একটু পর পরই নেড়ে দিচ্ছি আর কি। তো এই তো আমার মুরগিটা কষানো শেষ। এখন আমি আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে আলুটাকে আমি মুরগির সঙ্গে ভালো করে মিশিয়ে আবার একটু ঢেকে দিব। মাংসগুলো যত কষানো হবে টেস্টটা ততই সুস্বাদু হবে। তো এই তো মাংস আলুগুলো কষানো শেষ। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিব। তো এই যে দেখেন আমি পানিটা দিয়ে দিলাম। বেশি ঝোল দিব না, যেহেতু আলুটা মুরগিটা কষানো হয়েছে,
পাকিস্তানি মুরগিটা সিদ্ধ হতে বেশি টাইম লাগে না, আলুটাও বেশি টাইম লাগে না, এই জন্যে আমি অল্প ঝোল দিয়ে দিলাম আর কি। তো আবারও একটু ঢেকে দিলাম, এখন আবার একটু নাড়াচাড়া করে দিই। এই যে দেখেন মাংসটার এই পর্যায়ে এসেছে। আবারও একটু ঢেকে দিলাম। তো এখন আমি ইলিশ মাছটা ভাজি করব। তো এই যে মাছটাকে আমি লবণ, হলুদ, মরিচ দিয়ে ভালো করে মেখে নিলাম। এই যে মাছটা মাখানো শেষ, এখন আমি তাওয়ায় সরিষার তেল দিয়ে ইলিশ মাছটা ভাজি করলে অনেক টেস্টি হয়। তেলটা অবশ্য সরিষার, খুব মজা লাগেছি আমি। তেলটাও ভাতের সঙ্গে মেখে নিলে করব, অনেক মজা। তো এই যে আমি এক এক করে মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। তো এই যে দেখেন মাছের ডিমটাও কড়া করে ভাজি করলে খুব মজা লাগে, টেস্টি হয়। তো এই যে আমি সবগুলো মাছের টুকরোগুলো দিয়ে দিলাম, ভাজি হচ্ছে। দেখি মাংসগুলোর কি অবস্থা। তো এই যে দেখেন মাংসগুলো, তো আমি আবারও একটু নাড়াচাড়া করে দিব। তো শেষ পর্যায়ে এসেছে, আর বেশিক্ষণ লাগবে না। এই যে দেখেন মাংসটা দেখতেও যেমন সুন্দর, খেতেও সেই স্বাদ, খুবই সুস্বাদু, টেস্টি। তো আমি এখন একটু জিরার গুঁড়া দিয়ে দিব আর কি। তো এই যে আমি জিরার গুঁড়োটা দিয়ে দিলাম। রান্না শেষ করেই জিরার গুঁড়োটা দিয়ে দিব আর কি। রান্না শেষ করে জিরের গুঁড়োটা দিলে ফ্লেভারটা, স্মেলটা খুব সুন্দর হয়, খুব ভালো লাগে। তো আমি আমার মতো করে রান্না করলাম আর কি। তো আমার রান্নাটা কেমন লাগলো সবাই জানাবেন প্লিজ। এই যে এদিকে আমার ইলিশ মাছ ভাজিটাও শেষ, এই যে একটু উল্টিয়ে দিলাম। ইলিশ মাছ ভাজি কার কার পছন্দ বলবেন প্লিজ। আমাদের কিন্তু খুব পছন্দ, আমরা সবাই পছন্দ করি, আমাদের সবারই খুব ফেভারিট একটা খাবার ইলিশ মাছ ভাজি। তো এই ছিল আজকের দুপুরের আয়োজনে। তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন প্লিজ। শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।